কাটছে না গঙ্গার দুর্যোগ। মালদহে এবারে এই গ্রামে ফিরে এলো 2 দশক আগের গঙ্গার সেই ভয়াবহ স্মৃতি। প্রায় 20 বছর পর আবার গঙ্গা ভাঙন শুরু হলো মালদহের পঞ্চানন্দপুর এলাকায়। গত 3 দিনে গঙ্গা গর্ভে তলিয়ে গেল প্রায় 3 কিলোমিটার এলাকা জুড়ে থাকা চাষ জমি ও ভিটেমাটি। আতঙ্কে ঘুম উড়েছে নদী তীরবর্তী প্রায় 5 শতাধিক পরিবারের। জনবসতি থেকে মাত্র 20 থেকে 30 মিটার দূরেই রয়েছে গঙ্গার জল। ইতিমধ্যে আতঙ্কে বাড়িঘর ভেঙে অন্যত্র সরে যেতে শুরু করেছেন বাসিন্দারা। গ্রামবাসীদের অভিযোগ, 3 দিন হয়ে গেলেও ভাঙন রোধের ক্ষেত্রে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয়নি। বাচ্চা টাচ্চা নিয়ে আমরা কোথায় যাব? আমাদের কোনো জায়গা না, কেউ আমরা যাব বাচ্চা নিয়ে। আমার তো স্বামী তো বাইরে আছে, আমরা কিভাবে টানবো ওগুলো জিনিস? এগুলো তো ব্যবস্থাই করে না। কিভাবে থাকবো? জেগে থাকছি, বাচ্চা নিয়ে আছি রাস্তায়, আর কি করবো? আমরা তো জানতে পারবো না। রাতে যদি কাটে তো আমরা জানতেই পারবো না কি নদী কাটছে। ও তো অনেক দূরে ছিল নদীটা, আস্তে আস্তে এদিকে চলে আসলো। আর 2 চাপ করলে আমাদের বাড়ি চলে আসবে। 3-4 দিন থেকে কাটছে। হ্যাঁ, ভয় লাগছে। বাচ্চাটা চালিয়ে আছে, ভয় লাগবে না? স্বামী নাই বাড়িতে, কষ্ট তো করো না, দেখে শুনে চলে আলো। এক ভাঙন কবলিত বাসিন্দা গিয়াসউদ্দিন বলেন, প্রায় 20 বছর আগে বাড়ি সরিয়ে এই জায়গায় এসেছিলাম, আবার এখানে ভাঙন শুরু হয়েছে। গঙ্গা নদী অনেক কাছে এসে গেছে, আতঙ্কে রয়েছে কখন এই বাড়িটাও তলিয়ে যাবে, তাই তার আগে বাড়িঘর ভেঙে নিয়ে যাচ্ছে। মানে নদীর ভাঙনে নাকি ভেঙে চলে আসছে। তো ঘুমাতে পারেন না, আর এতগুলো সব ভেঙে কুড়িয়ে তো কোথায় যাবো বাচ্চা টাচ্চা নিয়ে? আগে তাহলে ভেঙে আমরা তিরপালের তলে ওখানে রহবো। এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরে ছিল, 3 কিলো। এখন তো মানে বাড়ি পার্শ্বে চলে এসছে, তো ভাঙানো সেনে তো ভাঙানো হচ্ছে। খুব ভয়, মানে প্রচুর ভয়। যখন আজকে আছে, রাত্রে যদি ভেঙে যায় তো কী করবো? বাড়ি পড়েনি, সবারই মানে আগে ভাঙছে, আমরা আগে তাহলে ভাঙতে লেগে গেছি। এক চাপের ব্যাপার আছে। যদি ভাঙন যখন লাগছে কিনা তখন মানে কিছু পাওয়া যায় না, কিছু পাবো কিনা। ভাঙনটা হচ্ছে 20 বছর পর থেকে চালু হলো। হ্যাঁ, নতুন করে। এতদিন শান্তিতে ছিলাম, এখন 20 বছর পরে বেকার ভাঙন দেখে দিয়ে টের চোয়ার সব পড়ে গেল, তখন আমরা চালু করলাম। এই বিষয়ে স্থানীয় বিধায়ক তথা রাজ্যের সেচ ও জলপথ দফতরের প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন জানান, বিষয়টি জানতে পেরেছে। ইতিমধ্যে সেচ দপ্তরের আধিকারিকদের নিয়ে এলাকা পরিদর্শন করা হয়েছে। দ্রুত সেই এলাকায় ভাঙন রোধের কাজ শুরু হবে। কালকেই আমি একটু ফেসবুকে দেখেছিলাম যে ওখানে ভাঙন শুরু হয়েছে। ফেসবুকে দেখার পর আমি নিজেই ওখানে দৌড়িয়ে গেছিলাম। আমি দেখে এসেছি, অবজারভেশনে আছে। কালকে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে আমি এসওটি ইঞ্জিনিয়াররাও আসবে, ওখানে ভিজিট করবেন। আমরা ওখানে তদারকিতে রেখেছি, যদি দেখি যে সেরকম কাজ করার কোনো প্রয়োজন হবে নিশ্চয়ই ওটা আমরা দেখছি। এই বছর গঙ্গা ভাঙন দেখা দেয় মালদহ জেলার মানিকচক, রতুয়া, বৈষ্ণবনগর এলাকায়। তবে আগের তুলনায় এই বছর ব্যাপক হারে ভাঙন হয়েছে। জেলা জুড়ে গঙ্গার জলস্তর বেড়ে ভাঙনের পাশাপাশি প্লাবিত হয়েছে জেলার অধিকাংশ এলাকা। তবে এবারে প্রায় 2 দশক পর গঙ্গা ভাঙন তার পুরনো সেই স্মৃতিকে মনে করিয়ে দিল। মালদহের পঞ্চানন্দপুরবাসীকে এমন অবস্থায় ভাঙন রোধের পাশাপাশি সরকারি সহায়তার দিকে তাকিয়ে তীরবর্তী বাসিন্দারা। মালদহ থেকে জিএম মুমিন, লোকাল 18 বাংলা।